আখেরি সালাম ওগো নানা জান আখেরি সালাম ওগো নানা জান আপনার হোসেন যাবে আজ কারবালার ময়দান আপনার হোসেন যাবে আজ কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জবান খুলে আল্লাহর ডাকি আল্লাহ 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 আপনি মেহেরবান নবীজি আপনি মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 দুই নয়নে দেখলে আপনার দুই নয়নে দেখলে আপনার দোজখ হয় হারাম ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 কতই কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান কতই কষ্ট করলেন নবীজি ওহুদের ময়দান আল্লাহ 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 গানটা মোবারক শহীদ করলো কাফির বেঈমান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঙ্গুহাটি কার বাড়ি জানি আজকের ঐতিহ্যবাহী গাঙ্গুহাটি যে গাঙ্গুহাটির নাম ইউটিউবের মাধ্যমে যে আমার একটা পাবনা জেলার গজল বলিদের নিয়ে গজল আছে এই গাঙ্গুহাটির নাম আছে গাঙ্গুহাটি জঙ্গি বাবা তো সেই ঐতিহ্যবাহী গাঙ্গুহাটি যেটা উলিয়া উলিয়ার এলাকা এরিয়া উলিয়া উলিয়ার জমিন এ গাঙ্গুহাটি ধন্য এ গাঙ্গুহাটি পূর্ণ সেই গাঙ্গুহাটির জমিনে আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন আল্লাহর বন্ধু ঘুমিয়ে আছেন আল্লাহর মাহবুব বান্দা ঘুমিয়ে আছেন ওই জমিনের আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা ধন্য না নগণ্য একটু আমার জীবন ধন্য না নগণ্য সে মহান আল্লাহ পাকের দরবারে একবার সমস্যার শুকরিয়া জ্ঞাপন করি জবান করে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়ার পরবর্তীতে আমার মহান হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন যিনি না বললে না হইতো হ্যাঁ বললে হ্যাঁ হইতো পা ফেললে আরশে আজিমে যাইতো আমার নবীর ইশারা আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হইতো সেই নবী সূর্য অস্তমিত সূর্যকে আবার রক্ত নিয়ে আসে সেই নবী দয়াল নবী মায়ার নবী কাল কিয়ামতের ময়দানে আখিরাতের আদালতে আমরা যখন আসামির কাঠগড়ায় দাঁড়াবো আমার দয়াল নবী সুপারিশ করবেন আমরা নবীর সুপারিশ আল্লাহর জান্নাতে যাব ওই মহান হাবিবের উপরে অগণিত দরুদ সালাম সকলে একটু জবান করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন আজকের দিনের মাধ্যমে হয়তো 29 মাস হলে মুহররম মাস শেষ হয়ে যাচ্ছে। মুহররম মাস শেষ, আজ হয়তো বা শেষ, আগামীকালকে থাকতে পারে। যদি 29 মাস হয় তাহলে আজকে রজনী শেষ।
মুহররম মাস গেল, অনেক মুসলমান জানেই না যে কি মাস গেল, জানে যে শাওন ঘুরিয়ে গেছে, জানে যে বর্তমানে ইংরেজিতে যে মাস যাচ্ছে জুলাই আগস্টে গিয়ে চলছে, কিন্তু মুহররম যে মাস আরবি বছরের হিজরি সনের প্রথম মাস, এ মাস সম্পর্কে ধারণাই নেই। এরকম আছে না নাই? আছে। করবে না, মারামারি করবে না, গন্ডগোল করবে না। এই চারটির মধ্যে হলো একটি হলো মুহররম। জোরে বলুন কি মাস? মুহররম। নবী নিষেধ করে গেলেন মুহররমে তোমরা মারামারি করো না, হানাহানি করো না। অথচ আমার নবীর বিদায়ের 33 বছর পর মুহররমে শুরু হয়ে গেল এমন রক্ত খোয়াখুয়ি। মুসলমান নাম ধরিলে বল ধরি, এই জন্য এই মাসকে বলা হয় মুনাফিক চেনার মাস, মুমিন চেনার মাস, বেঈমান চেনার মাস, ইমানদার চেনার মাস। যারা খোলা ঘরের মধ্যে ইমাম হুসাইনের কথা শুনে যদি না আসে, বাবা ইমাম হুসাইনের যদি জন্য একটু মহব্বত মায়া থাকে, হাসরের ময়দানে খাতুনে জান্নাত এমন বিচার চাইবে গো, রক্ত আল্লাহর দরবারে বিচার চাইবে। ওই বিচার দিনে আমি আপনি ওই বিচারে মুক্তি পেয়ে যাব। ওই বিষয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। একটু জোরে বলা যাবে নাকি? আল্লাহু আকবার। ইমাম হুসাইন এমা সেই শহীদ, আপনারা জানেন বিষাদ সিন্ধু পড়েছে, এখানে কাল্পনিক কিছু আছে, মেয়েলি কারবার না। এই মাস সত্য মিথ্যার পার্থক্যকারী মাস। এই মাসে হয়েছিল সত্যের কাছে বাতিলের কাছে মাথা সত্য নত করে নাই। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন তিনি তার কারবালার জমিনে তিনাকে যখন শহীদ করা হয়, তার মাথা মোবারকে যখন বল্লম দিয়ে উঁচু করা হয়, এবার বলুন তো একজনের মাথা যদি বল্লম দিয়ে উঁচু করে কান্দে করে নেওয়া হয়, সবার উপরে মাথা থাকে কার? যার মাথা নিয়ে যাচ্ছে তার। তার মানে প্রমাণ করে দিচ্ছে আমরা কি আদর কি সম্মানের, আমরা শহীদ হওয়ার পরেও আমাদের মাথা উঁচু, আমাদের মাথা নিচু হয়। নেগেটিভ আর পজিটিভ না হলে বাতি জ্বলবে জ্বলবে না। হ্যাঁ, এই জন্য অক্সিজেন আর নাইট্রোজেন না হলে যেমন আমরা বাঁচবো না, আর নেগেটিভ আর পজিটিভ না হলে এই লাইট চলবে, মাইক চলবে না। তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। যখন আপনি সারা জীবন অধর্ম থেকে বিধর্মী থেকে যদি একজন মুসলমান হতে চায়, তাকে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তারপর রংশটুক পড়তে হবে। যদি সারা জীবন বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওকে মুসলমান হতে পারবে? যারা বলেন পারবে? তো লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু মুসলমান নয়। যখন পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে যাবে। তার নবী চলুন, আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে তো আল্লাহ মানা হয়। নবী আল্লাহর পরিচয়, আমার আল্লাহর পরিচয় ঘটিয়ে দিয়েছেন আমার নবী। আমার নিজে বলেন কুল, হে নবী, হে বন্ধু, আপনি বলে দিন তাম দুনিয়ার মানুষকে, আপনি বলে দিন কুল হু ওয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক। শুনে বলা যাবে না কে পর? আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় ঘটিয়ে দিয়েছেন আমার নূরে মুস্তাফা, মদিনা ওয়ালা কামলি ওয়ালা। জোরে বলা যাবে কে পর? আল্লাহু আকবার।
জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই ফরিদ ভাইজান আজকের এই মাহফিল দিয়ে এটা কি একেবারে ঠকা কাজ করেছে? জোরে বলেন ঠকা। আমি কারবালার দিকে যাব আস্তে আস্তে, আপনারা কি রাজি আছেন? কারবালার আলোচনা শেষ করে আজকে যে হালি হালি বক্তা আমাদের বাবুল করিম কাউসারি, এক হালি আমের হালির মনে হয় তো 5টায় হালি হয় না, 5টায় কি কি হালি হয় না? আগে 5টায় হালি হতো, ওইটা শেষ হয়েছে এখন কেজি, তবে 5টায় হালি হতো। সে 5 হালির অর্থাৎ 1.5 হালি প্রায় আলেম সংগ্রহ করছে। আপনারা বেজার না খুশি? একটু জোরে বলেন বেজার না খুশি? আচ্ছা ঠিক আছে, খুশি যদি থাকেন তাহলে 2 হাত একটু দেখা দেন তো, কারা কারা রাজি আছে 2 হাত তুলে দেখা তো। নারে তাকবীর, আওয়াজ জোর হবে, আওয়াজ মানে না জোর হতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর। আমার নবী রাহমাতাল লিল আলামিন তিনি বলেন, যে ব্যক্তি আমার হুসাইনকে ভালোবাসবে সে জানো আমি রাসূলকে ভালোবাসলো। আমি রাসূলকে ভালোবাসা মানে আমার আল্লাহর ভালোবাসা হয়ে গেল। একটু জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আপনারা জানেন যে খুতবার ভিতরে একবার উঠে দাঁড়ায়, অর্ধেক খুতবা হওয়ার পরে এবার দাঁড়ায়, ইমাম সাহেব দাঁড়ায়, দাঁড়ানোর পরে আবার বসে আর এক খুতবা দেয়। দেয় কি দেয় না? জোরে বল। এর আবিধানিক অর্থ এ পর্যন্ত কোন বিজ্ঞ আলেম আপনাদের সম্মুখে ভেঙে দিয়েছে? কেন? ওখানে বসা হয় 3 তাসবিহ পরিমাণ বসা, 3 তাসবিহ পরিমাণ বসে আবার দাঁড়ায়, সানি খুতবা যেটাকে বলা হয়, আবার দাঁড়ায়। খুতবার ভিতরে ইমাম হাসান হুসাইনের নাম আছে না নাই? জোরে বল আছে না নাই? নামাজের ভিতরে নামাজ কার? আল্লাহ। ইন্নাস সালাতি ওয়াল সুকি ওয়া মাহইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর আওলাদদেরকে সালাম। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আরো জোরে বলুন আল্লাহু আকবার। নবী আমার মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, ইমাম হুসাইন আসতেছে। কারবালায় যাওয়ার আগে আমি আপনাদের বলবো, ইমাম হুসাইন আসতেছে। এবার মসজিদে নববীর দরজার সম্মুখ আমার নবী দাঁড়িয়ে গেলেন। আবার খুতবা পাঠ শুরু করলেন। এবার বলুন, আমি যদি খতিব হই আপনাদের মসজিদে, আমি যদি আপনাদের মসজিদের খতিব হই, এবার আমি খুতবা দিচ্ছি, ইতিমধ্যে আমার নাতি আসলো, খুতবা বাদ দিয়ে যদি আমি কোলে আমার নাতিটার নেই, বলুন পরের দিন কি আমার চাকরি থাকবে? আর চাকরি থাকবে? আউট অফ দ্য মাস্ক টু ডাক্তি করতে পারবেন, ঠিক কিনা বলুন? আপনার মতে ইমাম এত বড় স্পর্ধা আপনি আপনার নাতির উপরে করেছেন, আউট বাতিল, ঠিক না? কিন্তু আমার নবী না কোলে করলেন। শুধু তাই নয়, আমার নবী জামাতে নামাজ আদায় করতেছেন, পিছনে সাহাবারা। এবার সাহাবারা নামাজ আদায় করে, আমার নবী সিজদায় পড়ে গেলেন। আমার নবীজির পৃষ্ঠের উপরে উঠে খেলাধুলা করে। আমার নবী তাসবিহ পাঠ করলেন 3 বার, 5 বার, 7 বার। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি 3 বার, 5 বার, 7 বার, 2 বার পড়লে কিন্তু নামাজ হবে না, 9 বার পড়লে নামাজ হবে না, ঠিক না বলুন? 6 বার পড়লে হবে না, পড়তে হবে 7 বার। আমার নবী এবার সিজদায় মুক্ত ফরিয়াদ করতেছে, মাবুদ গো আমি এখন কি করব?
তাসবিহ চালায় যান, যত সময় পর্যন্ত হুসাইন না নামবে আপনার পিঠ থেকে তত সময় পর্যন্ত আপনি তাসবিহ চালায় যান। আমার নবী তাসবিহ চালাইতে চালাইতে 72 বার তাসবিহ যখন হয়ে গেল, অর্থাৎ ইমাম হুসাইন তখন নেমে পড়লেন। তার মনে হলো হুসাইনের ইচ্ছার উপর আমার আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলছেন হুসাইন যখন নামবে আমি আপনাকে হুকুম দেব তখন উঠবেন। তার মানে হুসাইনের ইচ্ছাই হলো আমার আল্লাহর ইচ্ছা। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? বলেন তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুধু তাই নয়, একদিন মসজিদে নববীর সম্মুখে দাঁড়ায় আমার নবীর দুইজন আওলাদ ইমাম হাসান হুসাইন মসজিদে ঢুকে। ছোট্ট মানুষ বড় মানুষেরা বারণ করতেছে যেও না, নবী মূল্যবান বক্তব্য দিচ্ছে, যেও না যেও না, নবী মূল্যবান বক্তব্য দিচ্ছে। এবার বক্তব্য থামায়া ডাক দিয়ে বলে না না গো, আপনার সাহাবা আপনার মসজিদের মধ্যে আমাদের আসতে দিচ্ছে না। ডাক দিয়ে বলে না না গো, তোমরা চলে এসো, আমার বক্তব্য স্টপ করে দিলাম। বলো বলো তোমাদের কি বলবার আছে? হযরত ইমাম হাসান এবং হুসেন বলে না না জান, এদেরকে আমি বলেছি তোমরা যার বক্তব্য শুনতেছো বলুন তো আমার নবীজির পৃষ্ঠের উপরে চড়ার মতো পাওয়ারফুল এমন কোন মানুষ পৃথিবীতে কি আছে? না আছে। এবার ডাক দিয়ে কত বড় একটি কথা বলতেছেন। আমরা বলতে চাই না আপনার মর্যাদা বেশি না আমাদের মর্যাদা। আমার নবীর উপরে কোনো মর্যাদাবান পৃথিবীর জমিনে হতে কেউ পারে না। তবে বাহ্যিক দৃষ্টিতে ডাক দিয়ে বলে না না গো, আপনার মর্যাদার চাইতে আমাদের মর্যাদা বেশি, কারণ নানা নাতি একটু বেশি। নাতিরে কিন্তু মানুষ নানা কয়, নাতি কি কয়? ছেলে কয় বাবা 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 রে বাবা। ও কি আপনার আব্বা? তো কোন দলিলে আছে ওটা আব্বা? কোন দলিল মতে? তার মানে ভালোবাসার কোন দলিল লাগে না। ভালোবাসার কোন দলিল লাগে না। প্রেমের কোন দলিল লাগে না। ভালোবাসার কোন দলিল লাগে না। ভালোবাসাই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহানাল্লাহ বলে কিসে তোমরা বলো? বলে আপনাদের না একটি কথা বলুন। রাত যত ভারী হবে তত কিন্তু কণ্ঠ ক্লিয়ার হবে, কারণ জুমার নামাজে আজ আবার সেই জুমা পড়েছে বেলা 2টা, মানে বক্তব্য এত লম্বা হয়ে গিয়েছিল, মানে মানুষও ছাড়ে না, আমিও ছাড়ি না, কি করবো। এদিকে কারবালা সেই করুন, সেই চলে গেছি। দামেস্ক শহরে যখন চলে গেলাম, সেই দামেস্ক পর্যন্ত যাওয়া একটু সময় প্রয়োজন হয় কি হয় না? তারপরে তো আমাদের বাস্তব আনসারি সাহেব ডিজিটাল বক্তা তো আছেই, কোনো টেনশন বলেন, টেনশন নাই, টেনশন ফ্রি লাইফ, টেনশন ফ্রি লাইফ ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। বলুন তো আপনার আব্বার নাম কি? বলো আব্দুল্লাহ। ওনারে কতজন চেনে মক্কা মদিনার কত মানুষ? খুব একটা না। আর আমার আব্বা হলো আসাদুল্লাহিল কারিম, আমার আব্বা হলো আমার আল্লাহর পাক। তাম পৃথিবীর মানুষ আমার আব্বাকে চেনে, যারা আমার আব্বার সঙ্গে যুদ্ধ করেছে তারাই জানে আমার আব্বা কি। আপনার মাকে কতজন চেনেন? আমার মা আমি না খুব একটা মানুষ চেনে না। আমার মা হলো খাতুনে জান্নাত, যিনি জান্নাতের মহিলাদের সর্দারিনী। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। আপনার নানার নাম আমার নানা হলো ওয়াহাব জোহরি। তবে কেউ কেউ বলে কোন কোন মানুষ বলে আব্দুল্লাহ, কিয়ামের সময় কয় আব্দুল্লাহর জীর্ণ কুটির। জীর্ণ কুটির বলতে কি বোঝায়? মানে বাংলা চুরিয়ে ঘর। জীর্ণ কুটির মানে কি? বাংলা চুরিয়ে ঘর না। আব্দুল্লাহর শাহী প্রাসাদ। এই জন্য আমার নবী হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবী বাদশাহ কামলিওয়ালা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবী বাদশাহ কামলিওয়ালা। পাপ তাপ পূর্ণ আধার দুনিয়া, পাপ তাপ পূর্ণ আধার দুনিয়া, এলো পূর্ণ রবি নবী দুনিয়া। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি নবী বাদশাহ কামলিওয়ালা। জোরে জোরে বলুন না একবার মারহাবা। আমার একটা ঘোড়া দরকার। বলে এই মুহূর্তে তো ঘোড়া কেনার পয়সা নাই, টাকা আছে মনে করেন আমার কাছে, কিন্তু দান করবার মতো দেওয়া নাই। এরকম ফকিররা যখন চায়, মিসকিনেরা যখন চায়, টাকা আছে কিন্তু দেবার মতো নাই। ঠিক এরকম আছে না? এমন টাকা 50,000 টাকার একটা পেটি, আমার দেবার মতো সামর্থ্য নাই, কিন্তু মাল আছে কাছে। আমার ইমাম হুসাইন বলে আমার একটা ঘোড়া দরকার। আমার নবী নিজেই বলে মসজিদে নববীর মধ্যে এইবার ডাক দিয়ে বলেন, ও না তুমি আমার পৃষ্ঠে চলো, আমি নিজেই ঘোড়া প্রয়াস করবো। আমার নবীর কান পট্টি ছিলেন, এমনকি কোন কোন রায়তে আসছে আমার নবীর গলা মোবারকের রুমালটা জড়ায়া ইমাম হোসেন বলছে, যা যা যা, আমার নবী মসজিদে নববীতে হামাগুড়ি দিয়ে হাঁটে। আবু বকর প্রত্যক্ষদর্শী ছিলেন, হযরতে আবু বকর। এমন খেলা তো এই পৃথিবীর জমিনে আমি কোনদিন আমি আবু বকর দেখিনি। এত ভালোবেসেছে বাজান রে। যেই দিন চলে গেল, নবী আমার বিদায় হয়ে গেল, আবু বকর ওসমান মাওলা বিদায় হয়ে গেল। এইবার হযরতে ইমাম হাসানের পর্ব চলে আসলাম। ইমাম হাসান যখন ক্ষমতায়, এইবার তাকে বিষ পান করানো হলো। বিষ পানে তিনাকে বলা হলো, হুজুর আপনি ওষুধ খান, বিষ পানি হয়ে যাবেন। আমার নবীর রওজা মোবারক তখনও পাকা হয় নাই। ইমাম হাসান বলতেছেন, আমার সকল ওষুধের ওষুধ হলো আমার নবীর রওজা। নবীজির রওজা মোবারক জানাই লাখো সালাম। সবাই নবীজির রওজা মোবারক জানাই লাখো সালাম। গঙ্গোঘাটির জমিন থেকে রাসূল আপনার দিল সপিলাম। বলা যাবে নাকি? আরে গঙ্গোঘাটির জমিন থেকে রাসূল আপনার দিল
চাপিলাম রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম নবীজির রওজা মুবারকে জানাই লাখো সালাম জোরে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আসলে আমি মনে করছি আসি গেছে আমার টাইম মনে হয় শেষ কিছু সময় ঘন্টাখানেক সময় কি দেওয়া যাবে জীবন দেওয়া যাবে যারা রাজি আছে তার দুই হাতে যেখানে না হয় থাকবে ইমাম হোসেন চলে গেলেন সেই মসজিদে নববীতে আমার নবীর রওজা মুবারকে ইমাম হোসেন গড়াগড়ি পারে এবার গড়াগড়ি পারিয়া ধুলাবালি গায়ের আপনার গুনাহগার উম্মতদের মধ্যে একটা বিমুগ্ধ বিপদগামী দল আমারে বিষ পান করাইছে কে খাওয়াইছে সব আমি জানি আপনি জানেন না আমি ওষুধ খাবো না আমার আছে জানা সব ওষুধ আপনি মদিনাওয়ালা বলে বলে যাবে না আল্লাহু আকবার আমার সকল ওষুধ বিষ পানি হয়ে গেল একটু সুবহানাল্লাহ বলুন বিষ পানি হয়ে গেল এবার দ্বিতীয় ধাপে একটু পাওয়ারফুল বিষ প্রয়োগ করা হলো দ্বিতীয় ধাপ যখন হয়ে গেল এইবার ইমাম হুসাইনকে বলেন হুসাইন শাহজাদা গো হে আকা আমাদের মাওলা আপনি ওষুধ পান করুন উনি চলে গেলেন নবীর রওজায় আমি ওষুধ খাবো না কারণ আমার নানার উম্মতেরা যদি এত বড় কাজ করতে পারে আমার নানা বলে গিয়েছে এটা আমাদের হবে আমার দুই ভাইকে বুকে জড়াবে আমার নানা বলেছেন আল্লাহ আমার দুটি কলিজার ব্যাটার জন্য মাওলা তুমি কবুল করিও তিনি পুত্র বলে পরিচয় দিয়েছেন তিনি বলেছেন এটা আমার সন্তান আমার পৃথিবীর তাম পৃথিবীর মানুষের সন্তান হয় জন্ম নেয় বংশধর হয় ছেলের মাধ্যম দিয়ে যদি কারো 5টা কন্যা সন্তান হয় ছেলে নাই বলে তোর বিটায় আলো জ্বলাবে কে ঠিক না কিন্তু আমার আল্লাহর বন্ধু এই পৃথিবীর জমিনে তাম পৃথিবীর মানুষ হবে পুরুষের মাধ্যম দিয়ে বংশ পরিচয় আর আপনি হলেন তাদের থেকে আলাদা আপনার বংশ পরিচয় হবে আপনার কন্যা ফাতিমার দিয়ে ছেড়ে ফেলা যাবে না কে আল্লাহু আকবার বুকে মাগো তুমি তরুলতা তপ্ত মরুর বুকে তুমি মেঘমালা করানো হলো ডাক দি বলে আমি আর নানার রওজায় যাব না আমি নানার রওজায় যাব না আমি আজকে আমার জানা মতে আমার নানার ডাকে সাড়া দিতে হবে আমার আল্লাহর ডাকে সাড়া দিতে হবে আমার নানা আর আমার মার ওসিয়ত মরু আমি যাব না আমি ওষুধ পান করব না বড় শাহজাদা তিনি বিছানায় একেবারে নীল হয়ে গেলেন এইবার ডাক দিয়ে বললেন সাগর বানুকে ডাক দিয়ে বলেন সাগর বানু ও আমার ভাইপো তোমার কাছে একটি তাবিজ দিয়ে যাব আমার বেটা আকবরের কাছে ওই আকবরের তাবিজ থাকবে আমার ভাই যেদিন বিপদে পড়বে ওই বিপদের দিনে আমার ভাইকে তাবিজটা পড়ে পড়তে বলবে আল্লাহু আকবার আমার সময় হয়ে
হয়ে গিয়েছে। এবার ইমাম হুসাইনকে ডাকা হলো। ইমাম হুসাইন এসে ভাইয়ের পরিস্থিতি দেখে বলে, ভাই কে এমন করলো, কারা তো মানুষ পর্দা, ভাই তাড়াতাড়ি করে তার নামটা একটু বলেন না। ইমাম হাসান বলে, ভাই এইরকম হবে এটা আমাদের নানা বলেছে, আমার আব্বার আমার নানার উম্মতের নানাদের জন্য জীবন আমাদের এইভাবে দিতে হবে, এটাই আমার মার ফরিয়াদ ছিল, আমার আব্বার ফরিয়াদ। আমার নানা প্রতিশোধ নেওয়া যাবে না, প্রতিশোধ নিস না রে ভাই। একটি কথা মনে রাখিস, আমার মতো তোর যদি কোনো বিপদ এসে যায়, ওই বিপদের দিনে ভাই পৃথিবীর কাউকে ডাকবি না, ডাকবি শুধু একমাত্র আমার নানাকে। বলা যাবে না কে পার, আল্লাহু আকবার। নবী কামলে ওয়ালা, নবী কামলে ওয়ালা, মাঝ দরিয়ায় ডুবলে তোমার পাল্ট ডোরে মরি জানি, ধরবে তুলে ধরবে তুলে পান করবে কাউসারের পিয়ালা, নবী কামলে ওয়ালা। শুরু করে যাবে না কে বললা রাসূলুল্লাহ। সংখ্যালঘু কম হলে পরেও আপনারা জানেন 4000 সৈন্য প্রথমে পাঠানো হলো কুফা থেকে কারবালায়, কিন্তু ওরা জানে যে আওলাদে রাসূল যতই সংখ্যায় কম হোক এ 4000 পোষাবে না। পরে আবার 18000 পাঠায়। 4 আর 18 কত? 22,000 সৈন্য। তাছাড়া 72 জনের সাথে পারবো না। ওরে বাবা, তাই এত ভয়, তার মানে আওলাদে রাসূলদের কত বড় পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। সে ক্ষমতা আল্লাহই জানেন আর আল্লাহ রাসূল ভালো জানেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট করবেন না বাজান আমার, ভাইরা আমার। আমি আপনাদের খেদমতে কোরআনে কারিমের সূরাতুল আশ-শুরা আয়াত নম্বর 23, এই 23-এর মাঝখানে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আপনারা একটা শোনার সঙ্গে সঙ্গে তিলাওয়াতের সঙ্গে সঙ্গে একটু বলবেন তো আল্লাহু আকবার, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা আল্লাহু আকবার কত দেবেন? আমি একটু জুমা আনি নিয়ে যান। কে বলতো এত সময় ভূমিকা ওয়াজ সামনে রাজি আছেন আপনারা? এই ভূমিকা ওয়াজ ওখানে সামনে, জোরে বলেন কোথায়? সামনে। রাজি আছেন আপনারা? রাজি। কোরআন তিলাওয়াত হবে। ওয়া আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাইরের লোক জানো, যারা বাইরের থেকে শুনতেছে ওরা বুঝুক যে জান্নাতের বাগানে কিছু জান্নাতি মেহমান ঢুকেছে। বলুন আমরা জান্নাতের বাগানে ঢুকে আমরা ধন্য না নগণ্য? ধন্য। এই যে বুঝতে আছে, আমরা ধন্য না নগণ্য? ধন্য। আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, ঠিক না বলো? ঠিক। আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমরা পূর্ণ গো রাসূল আপনাকে পেয়ে। জোরে জোরে বলুন একবার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আমি বান্দারে তোমরা যেখানে থাকো আমি আল্লাহ সেখানে। আর আমার নবীর কথা বলেছেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিন। আমি তিলাওয়াত করেছি সেটা হলো সম্মুখে আসতেছে। আল্লাহ বলছেন কুল আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনি ওদের বলে দিন, তাম পৃথিবীর মানুষকে জানাইয়া দেন, তোমরা বেঈমান ছিলে আমি ঈমানদার বানাইলাম, তোমরা কাফের ছিলে আমি মুমিন বানায়া দিলাম, তোমরা জাহান্নামী ছিলে আমি জান্নাতি বানায়া দিলাম, তোমরা ডাকাত ছিলে চোর ছিলে বদমাইশ ছিলে আমি ভালো বানায়া দিলাম, তোমরা অমুসলিম ছিলে আমি মুসলমান বানায়া দিলাম, তোমরা ছিলে কাফের আমি মুমিন বানায়া দিলাম, তোমাদের নামাজ দিলাম, রোজা দিলাম, হজ দিলাম, যাকাত দিলাম, মিরাজ দিলাম, সব দিলাম। এত কিছু পাওয়ার পর জাহান্নামী ছিলে রে, আমি তোমাদের জান্নাতের টিকিট দিলাম, এর চাইতে তোমরা আমাকে কি বেশি ভালোবেসেছো? এবার সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি দিলে আপনি খুশি হবেন? এবার আমার আল্লাহ বলে দেন বন্ধুরা আপনি কুল, আপনি বলে দিন লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আহলে বায়াতকে তোমরা ভালোবাসবে। সবাই বলো সাবিনাকে আল্লাহু আকবার। তারে এ যাবি নবী নৌকাতে আয়, আহলে বায়াতের নৌকা খালি, আমার নবীর পথ পঞ্জাতনের নৌকা খালি, নাই ডুবার ভয়, পারে কে যাবি নবী নৌকাতে আয়, জোরে জোরে বলুন না মারহাবা। পারে নবীর নৌকায় যদি আপনি পার হতে চান, নবী দরকার আছে না নাই? আহলে বায়াতের পক্ষে থাকা দরকার আছে না নাই? সত্যের পক্ষে থাকা দরকার আছে না নাই? আমরা বাতিলদের পক্ষে যাব না, এ মাথা বাতিলের কাছে মাথা নত করব না, একমাত্র করব সত্যের কাছে, আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলেন কার কাছে? আল্লাহর কাছে। খায়া নেই দাঁড়ান, পেট ভরে খান না, অল্প করে খান, বেশি করে খান। এবার বাবা খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর হাবিবের বড় শাহজাদা বিদায় হয়ে গেল। চিঠি আসতে লাগলো, চিঠি আসতে লাগলো, কুফা নগর থেকে চিঠি আসতে 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 বাজানে হাজার হাজার চিঠি। এবার মুসলিম বিন আকিলকে পাঠায় দেয়, ভাই ভালো খবর আছে, আপনি চলে আসুন নির্দ্বিধায়, কোনো সমস্যা নাই। এইবার হযরত ইমাম হোসেন চলে গেলেন। এ বাবারা এইবার চলে গেলেন, 69 জন মাত্র ছিল কাফেলায়। এইবার 3 জন বৃদ্ধি হলো, কারা? 3 জন হলো, একটি হলো নতুন স্ত্রী, আরেকটা হলো নতুন স্বামী, আর একটা হলো ওই স্বামীটার বিধবা মা। এই 3 জন কারবালার জমিন দিয়ে যাচ্ছে। এবার তাকায় দেখে ওখানে অতগুলো তাবু, আর এই জায়গায় অল্প তাবু। একই রকম নামাজ পড়ে, একই রকম দুরূদ পড়ে, একই রকম সালাম দেয়, আযান দেয়, একই রকম পোশাক। ব্যাপার কি তাহলে 2 জায়গায় কেন? এবং পুরা প্রতিটা এমন ভাবে বেরাও করেছে, পশু পানি পান করবে, পাখি পানি পান করবে, কাফির বেঈমানেরা পানি পান করবে। খবরদার
আওলাদে রাসূল যেন পানি পান করতে না পারে, ওরা নদী আটকাই দিয়েছে। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে বলবো, আওলাদে রাসূল ইমাম হযরতে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার ছোট্ট শিশু জয়নাল আবদিন, ছোট্ট শিশু আলী আসগরকে নিয়ে যাইয়া যখন আর মায়ের স্তনে দুধ পায় না, ডাক দিয়ে বলে, ও আল্লাহর উম্মতেরা, তোমাদের সাথে আমার শত্রুতা থাকতে পারে, তবে আমার 6 মাসের শিশু সন্তান, ওর সাথে তো তোমাদের কোনো দুশ্মনী নাই। ঠোঁটটা শুকায়া গেছে, ওর মার স্তনে দুধ নাই, আর আমার তাবুর মধ্যে কোনো পানি নাই। আমার বেটার জন্য একটু পানি পান করার ব্যবস্থা করে দাও। ইমাম হুসাইনকে লক্ষ্য করে তীর মারলেন। 6 মাসের আলী আসগর, তিনি মনে করেন 6 মাস মানে উনি আসলে 6 মাস নয়, ইলমে তাসাউফে হলো ওনারা 60 বছরের চাইতে জ্ঞানী। সরে বলা যাবে না কি আল্লাহু আকবার। এবার আলী আসগর যখন তীর আসা দেখলেন, 6 মাসের শিশু এই কোলে ছিল, এই কোলে চলে আসলো, বাবা তীর রাখতে দিল না। জয়নাল আবদিনের ভাই হযরতে আলী আসগর 6 মাসের শিশু সন্তানের বুকের মধ্যে, গলার মধ্যে তীর ঢুকে পড়ল। সরে বলা যাবে না কি আল্লাহু আকবার।